অনেকক্ষণ হয়ে গেছে হোটেল থেকে বেরিয়ে গেছি, মানালিকে টাটা জানিয়ে এখন মণিকরণের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আগে যাবো হচ্ছে কাসল, তারপর যাবো হচ্ছে মণিকরণ। তো এখন একটু দাঁড়িয়েছি রাস্তায় ব্রেক নেওয়ার জন্য। একবার হোটেল থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। তো এখন তোমাদের সাথে শেয়ার করবো যে কাসলের কীরকম কী ভিউ, আর মণিকরণে ওখানে শুনেছি খুব গুরুদুয়ারা যে আছে সেটা খুব বিখ্যাত। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আর সঙ্গে থেকো। আর কেমন লাগছে আমাদের ব্লগগুলো অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে? আর এখন সামনে সুন্দর একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। সুন্দর একটা ভিউ, আকাশ পুরো পরিষ্কার খটখটে নীল, সুন্দর। সুন্দর সামনের একটা ভ্যালি, আর এই নিচ দিয়েই বয়ে গেছে পার্বতী রিভার। দেখতে পাচ্ছ কতটা জানি না, ওই দেখো। আরো সামনে থেকে গেলে ভালো মতো ভিডিওটা করতে পারবো। রোজাকে দেখো, ভালো লাগছে বাবা? কেমন গেল ট্রিপটা আমাদের? আজকেই তো লাস্ট, তারপর কালকে আবার ট্রেনে বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা, তাই তো? তারপর স্কুল শুরু, নিউ ক্লাস। হ্যাঁ, কাসলে আমরা এন্টার করে গেছি। দেখো কাসলের শুধু ভিউটা দেখো, চারপাশটা, আর নিচে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে লাইন দিয়ে। এখন সেখানেই যাবো। কাসলে ঢুকে গেছি, সত্যি নদীর পাশ দিয়ে কত সুন্দর সুন্দর ক্যাম্প হয়েছে। পার্বতী নদীকে কেন্দ্র করেই মানে এই ছোট্ট গ্রামটা কাসল। দারুণ ভিউ। আর সামনে যাই, নিচে গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা কথা বলছি। এখন আমরা মণিকরণে চলে এসেছি। তো মণিকরণে এসে সামনে তোমার সাথে শেয়ার করছি। এখানে আসলাম, মণিকরণে আসলাম, এসে এখন তোমাদের সাথে শেয়ার করবো মণিকরণের পুরো দৃশ্যটা। মণিকরণ যে গুরুদুয়ারা আছে, এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছে। নিচে আছে পার্কিং, উপরে পার্কিং। এটা পুরো গুরুদুয়ারাটা। সামনে অনেকগুলো হোটেল আছে, মেইন জায়গাটা হচ্ছে এখানে গুরুদুয়ারা। যাবো ওখানে, ব্রিজটা। এখানে একটা মন্দির আছে। হিমাচলে মণিকরণ হচ্ছে স্পেশাল, খুব নাম করা একটা জায়গা। তো যাই হোক, এখানে আসার অনেক ইচ্ছা ছিল, তা আসলাম। খুব ভালো লাগছে জায়গাটা, আর প্রচুর লোকজন এসছে, বিশেষ করে যারা শিখ সম্প্রদায় আছে তারা বেশি পরিমাণে এখানে রয়েছে। যাই হোক, তো অবশ্যই ভেতরে যাবো, তোমার সাথে শেয়ার করবো। জানি না ভেতরে কতটা কি ক্যামেরা করতে দেবে, কি জানি না কি আছে। দাঁড়াও, তোমার সাথে শেয়ার করছি, যেরকম পারবো তোমার সাথে শেয়ার করবো। বেশ এরকম সুন্দর এরকম ভিউ। হট স্প্রিং ওয়াটারটা, ওই যে ধোয়া উঠছে, ধোয়া উঠছে। এ দেখো ধোয়া উঠছে, দেখো। এরকম হট স্প্রিং ওয়াটার।
যে গরম জল, এখানে সবাই স্নান করলে সমস্ত রোগ ব্যাধি এগুলো সব ঠিক হয়ে যায়। হয়ে যাচ্ছে আর নাম পায়ের দিকে তাকাবে। আগেই তোমাদেরকে বলেছিলাম এর ভেতরে ভিডিও করা যাবে কিনা, যথেষ্ট সন্দেহ আছে। তো কিছু ডোমেস্টিক্যাল রেস্ট্রিকশনের জন্য আর ভিডিওটা করা যাবে। কাশলে চলে এসেছি। কাশলে এখানে এসে একটু লোকাল মার্কেটটা ঘুরছি, তারপরে ওইখানে নেচার পার্ক আছে যেটা এখানকার যেটা দেখার জায়গা, তো সেখানে যাবো। হ্যাঁ, একদম ঠান্ডা নেই বললেই চলে। অ্যাকচুয়ালি ঠান্ডা আছে, হয়তো আমরা উপর থেকে ঠান্ডা সয়ে এসেছি বলে এই জন্য এরকম লাগছে। মন সামনে আবার মার্কেটিং করছে। এইখানে সব সমস্ত রকম গিফট আইটেম পাওয়া যায়, সেগুলোই সব মন কিনছে। নেচার পার্ক কাশল, এখন এখানে ঢুকছি আমরা। তো এন্ট্রি ফি হচ্ছে নিল 3 জনে 80 টাকা। এরকম সুন্দর, বেশ সুন্দর। সুন্দর ভিউ চারপাশটা। পুরো পার্কটা, এদিকে হচ্ছে আই লাভ কাসল। সুন্দর ভিউ চারপাশে। ওদিকে রিল বানাচ্ছে কেউ কেউ। ভালো লাগছে নেচার ভিউ পার্কে, সুন্দর, বেশ পরিষ্কার। পুরোটাই হচ্ছে এরকম ঝাউবন, ঝাউবনের মধ্যে পার্ক। ম্যাক্সিমাম পার্কগুলোই ঠান্ডার দেশে ঝাউবনের মধ্যেই, বেশ ভালো লাগছে। সামনে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, একদম সামনে চলে এসেছি পার্কের সামনে। না তোমাদের শেয়ার করি ভিউটা। আর আমার সামনেই আছে পার্বতী নদী। এই পার্বতী নদীর গা দিয়েই সমস্ত এখানে যে থাকার হোমস্টেগুলো রয়েছে। ফেমাস ক্যাফে পার্বতী নদীর পাশে। দেখো ক্যাফেটা পুরো ঠিক আছে, এটা পুরো ক্যাফে, পুরো ক্যাফে একটা অনেক ভিডিওতে আমরা দেখেছি। আমরা বেসিক্যালি ইচ্ছা ছিল এখানে এসে লাঞ্চ করার। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা অর্ডারটা দেবো, খাই। ভালো লাগছে। তো কুলুতে চলে এসেছি হোটেলে। তো একটা রুম টুর দিয়ে নিই, ওর সাথে শেয়ার করি রুমটা কেমন। এন্ট্রান্স, ভেতরে ঢুকলাম। ঢুকে এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, আর এদিকে হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, বেসিন আছে। এই হচ্ছে পুরো রুমটা, টিভি দেওয়া আছে। এদিকে আছে মিরার, হচ্ছে থাকার মতো ঘর। সবচেয়ে স্পেশাল হচ্ছে মন দেখো দাঁড়িয়ে আছে, এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, মেন অ্যাট্রাকশন এটা। এই হচ্ছে সিনিক বিউটি। দারুণ। ফ্রেশ হয়নি তাড়াতাড়ি, অনেকটা ধকল করে জার্নি করে আসলাম, ফ্রেশ হয়নি তারপর। আচ্ছা বলছে ফ্রেশ করে কী করে ভগবান জানে, যাই হোক ঠিক আছে চলো দেখছি।
সাথে একটা জিনিস শেয়ার করি, দেখো তোমরা তো মানালিতে এখন কুলুতে আছি, তো টুনা ফিশ খাবো না এটা হতে পারে? তো যাওয়ার আগে টুনা ফিশটা খাবো বলেই তাই আসলাম একটা দোকানে। তো এখানে এই টুনা ফিশটা খুব ফেমাস, আর বিভিন্ন রকমভাবে টুনা ফিশটা খাওয়া যায়, কেউ ফ্রাই করে খায়, কেউ তন্দুর বানিয়ে খায়। তো আমাদের সন্ধ্যেবেলায় খুব ইচ্ছা হলো টুনা ফিশ ফ্রাই খাবো, তো আমি চলে আসলাম কাছাকাছি দোকানে। তারপর এই মাছটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমরা কিভাবে টুনা ফিশটা রেডি হয়। ছোটা ছোটা পিস করকে দেगा, কাটিং চলছে। इसको ऐसे बीच से छोटा छोटा कर दीजिए। अब नहीं होगा ना? अब हो गया। अब हो गया ना? ठीक ठीक। थोड़ा सा डालेंगे 700 को देना। সব দিয়ে এখন মেরিনেশন চলছে। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল, আজওয়াইন সব দিয়ে এটা মেরিনেট করে রেখে দেবে 5 মিনিট, তাহলে টেস্টটা ভালো হবে। आधा गार्लिक लहसुन का पेस्ट, थोड़ा सा मैदा, मैदा नहीं बेसन, बेसन बेसन अच्छा, हल्का सा पानी, एकदम बढ़िया से इसको 5 मिनट के लिए रख। इसको 5 मिनट बढ़िया से हो गया ना? हाँ। उसके बाद আমাদের সন্ধ্যেবেলাতেই প্ল্যান ছিল যে এরকম ব্যালকনিতে বসে টুনা ফিশ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে বসে বসে বেশ আয়েশ করে বসে খাবো আর দুজন মিলে গল্প করবো। তো সেই অনুযায়ী প্ল্যান অনুযায়ী সেরকম কাজ। তো দেখছো তোমরা কীরকমভাবে মেরিনেট করছে টুনা ফিশটা। थोड़ा 5 मिनट रखेंगे इसको। মেরিনেট করে রেখে দিল 5 মিনিটের জন্য, এখন থাকবে 5 মিনিটের জন্য। একদম তন্দুরি লেগ পিস भी है भैया के पास, এখন ঝুলিয়ে দিচ্ছে। এখন সব তন্দুর হয়ে গেছে ভালো করে, খাওয়া থেকে বার করে। सबसे फेमस चीज है, আচ্ছা 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 আচ্ছা, लोग आते हैं बहुत এই এখানে ম্যারিনেশন হচ্ছে। अभी थोड़ा लटका के रखते हैं ना, हाँ, ताकि कस्टमर यहाँ का फेमस एकदम आइटम है, भैया बोला रहा था। लोग आते हैं बहुत दूर से। আচ্ছা আচ্ছা, बहुत दूर दूर से लोग आते हैं। তো এখন মাছটাকে পুরোপুরিভাবে ম্যারিনেট করে যেরকম দেখলে তোমরা, তো রেখে দিল ফ্রিজে, ডিপ ফ্রিজে ঢুকালো। তো এবার সেটাকে রান্না করো, ততক্ষণ তেলটাও গরম হয়ে যাবে। দেখা যাক কেমন টেস্ট করে দেখবো কেমন। অনেক এই মাছের নাম অনেক শুনেছি, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি কেমন খেতে লাগে। একদম ফ্রেশ মাছ আমার সামনে কেটে একদম পরিষ্কার করে তারপরে দিল। ঠিক আছে, এবার একটু গরম তেলে দিয়ে দিয়েছে, এবার ডিপ ফ্রাই হবে। টমক টমক করে গরম করে একদম ডিপ ফ্রাই। ডিপ ফ্রাই হয়ে গেছে, এবার কিছুক্ষণ এটা রেস্টে থাকবে। পুরো লাল লাল একদম ফ্রাই হয়েছে। এখন অনেকক্ষণ হচ্ছে বেরিয়েছি হোটেল থেকে, 10:30টার সময় চেক আউট করে বেরিয়ে গেছে। রওনা দিয়ে দিয়েছি স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ড্রপিং হচ্ছে আম্বেলা স্টেশন, ওখান থেকেই ট্রেন আছে। তো একটা টেনশনের ব্যাপার থাকছে এখনও পর্যন্ত, যে একটা টিকিট এখনও পর্যন্ত কনফার্ম হয়নি। 4 ঘন্টা আগে চেক আউট হবে, মানে 4 ঘন্টা আগে লিস্ট বেরোবে। দেখা যাক কী হয়, ঠাকুরকে ডাকছি যাতে কনফার্মটা হয়ে যায়। তো এখন যাওয়ার পথে একটু লাঞ্চ করবো, এখন 1টা বাজে। তো লাঞ্চে ওয়েট করছি, অর্ডার দেওয়া হয়েছে। তো এই যে আমার সামনে রোজও আছে, মন আছে রোজো। আচ্ছা, ভালো রোজো, গুড বয় রোজো। তো রোজো এখন জল খাচ্ছে আর তার সঙ্গে নিয়েছে রোজো এই যে মাঝে। ঠিক আছে, তো চলো। আর লাঞ্চ, আমাদের নর্মাল লাঞ্চ অর্ডার দিয়েছি। কি দিয়েছি লাঞ্চে? ভালো লাগছে না, কি অর্ডার দিয়েছো লাঞ্চে? আমরা দিচ্ছি প্লেন রাইস আর নর্মাল ডাল আর ডিমের অমলেট। ডালের জন্য কি বললাম নামটা, ডাল
ডিমের অমলেট। फ्राई दाल ফ্রাই ডাল फ्राई दाल ওকে